প্রোগ্রেসিভ নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর 85তম ক্লাসটি নিচ্ছি। আজকের ক্লাসে আমি ত্রিভুজ থেকে যে সমস্ত এমসিকিউগুলো পরীক্ষা শিশুদের করা প্রশ্ন করা হয় সেগুলো নিয়েই ক্লাস নিচ্ছি। তো ত্রিভুজ থেকে আমি 9টি এমসিকিউ নিয়েছি, আমি একটি একটি করে সমাধান করব। প্রথম প্রশ্ন, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি ড্যাশ। তাহলে এটার উত্তর হয়ে যাবে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো মাপের যে কোনো কোণের ত্রিভুজই উৎপন্ন হোক না কেন, তার 3টি কোণকে যদি আমরা যোগ করি তাহলে তার মান হবে 180 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ড্যাশ। এটার উত্তর হয়ে যাবে 60 ডিগ্রি। যখন একটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার 3টি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। একটি সমবাহু ত্রিভুজ যখন আমরা আঁকাবো তখন তার 3টি বাহুর দৈর্ঘ্যই সমান হবে এবং কোণগুলো উৎপন্ন হয় সেগুলোর মান হয় 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমবাহু ত্রিভুজের কোণের প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজ সবসময় ড্যাশ ত্রিভুজ হয়। একটি সমবাহু ত্রিভুজ সবসময় একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। অর্থাৎ সূক্ষ্মকোণ বলতে 60 ডিগ্রি 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে বোঝায়, আর 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। তাই প্রত্যেকটি সমবাহু ত্রিভুজের যে 3টি কোণ থাকে প্রত্যেকটি কোণই হয় সূক্ষ্মকোণ। আমরা যদি একটি সমবাহু ত্রিভুজ এঁকে দেখি তাহলে প্রত্যেকটি কোণকেই আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি থেকে কিন্তু ছোট কোণ। তাই এখানে যে প্রশ্ন সমবাহু ত্রিভুজ সবসময় ড্যাশ ত্রিভুজ হয়, তাহলে এটা সবসময়ই সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, কারণ এর 3টি কোণই কি হয় সূক্ষ্মকোণ হয়, তাই এটি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। পরবর্তী প্রশ্ন, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে ড্যাশ ত্রিভুজ বলে। এবার বলা হয়েছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমকোণ বলতে 90 ডিগ্রি কোণকে বোঝানো হয়। একটি কোণ হচ্ছে সমান, তাহলে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ বলতে 90 ডিগ্রি, তাকে কি বলা হয়? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে 90 ডিগ্রি কোণ থাকে যে ত্রিভুজের তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। 5 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজ কখনো ড্যাশ ত্রিভুজ হবে না। এই সমকোণী ত্রিভুজটা কখনোই সমবাহু ত্রিভুজ হতে পারে না। তাহলে এখানে আমাদের উত্তর হবে যে সমকোণী ত্রিভুজ কখনোই সমবাহু ত্রিভুজ হবে না। কেন হবে না? কারণ সমকোণী ত্রিভুজ যখন উৎপন্ন হয় তখন যে দুটো বাহু সমান থাকে তার সমকোণের সংলগ্ন যে বাহু দুটো থাকে তার বিপরীত বাহুটা সবসময় এ দুটো বাহু থেকে দৈর্ঘ্যে বড় হয়। এই বিপরীত বাহুটা, সমকোণের বিপরীত বাহুটা সবসময় দৈর্ঘ্যে বড় হয়। তাহলে এরা কখনোই কিন্তু সমবাহু ত্রিভুজ হতে পারবে না, কারণ সমবাহু ত্রিভুজ হতে গেলে 3টি বাহুর দৈর্ঘ্যই সমান হতে হবে। তাই সমকোণী ত্রিভুজ কখনোই সমবাহু ত্রিভুজ হবে না। 6 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের একটি কোণ ড্যাশ। তাহলে সমকোণী ত্রিভুজ তার একটি কোণ অবশ্যই কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। পরবর্তী অংশটুকু, এবং অপর দুটি কোণের সমষ্টি ড্যাশ। প্রশ্ন হচ্ছে একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুটি কোণের সমষ্টি কত? তাহলে আমরা অপর দুটি কোণের সমষ্টি আর কত হবে? 90 ডিগ্রি হবে। দুটো মিলিয়ে 90 ডিগ্রি হবে। একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। একটি কোণের ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সমকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট থাকছে আর 90 ডিগ্রি কোণ। তা বাকি যে দুটো কোণ থাকবে সূক্ষ্মকোণ তারা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে সমষ্টিটা হয়ে যাবে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। এবার বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি ড্যাশ। আমাদের উত্তর হবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি হলো বৃহত্তম। আমি একটু আগেই বোঝালাম, যখনই একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে তখন তার বিপরীত বাহুটা কি হয়? সবসময়ই বড় হয়। তাই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি হয় বৃহত্তম।
সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম, এই বৃহত্তম বাহুটার একটি নাম আছে, তার নাম হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম অতিভুজ। তাহলে এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম, এটা লিখেছি অতিভুজ। এবার 9 নম্বর প্রশ্ন, যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান সেই ত্রিভুজকে ড্যাশ ত্রিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজ সংলগ্ন সমান বাহু দুটোকে যখন সমান বাহু হয়, সমকোণের এই সমকোণের যে সংলগ্ন দুটি বাহু থাকে, সেই বাহু দুটি যখন সমান হয় তখন সেই ত্রিভুজকে আমরা কি বলবো, সেটাই এই শূন্যস্থানে বলা হয়েছে। যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান সেই ত্রিভুজকে ড্যাশ ত্রিভুজ বলা হয়। এটার উত্তর হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বি মানে দুটো বাহু সমান, তাই সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান করে নিলাম। এইভাবে যখন আমরা শিশুদেরকে এই এমসিকিউ গুলো করাবো, তখন তার পাশে প্রত্যেকটিকে উত্তরগুলো কি করে হলো যুক্তি সহকারে বুঝিয়ে তাদেরকে আমরা এই সমস্ত প্রশ্নের সমাধান করাবো। আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।